বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে অনেক কালজয়ী সিনেমা ও নাটক নির্মিত হয়েছে, যেখানে সিনেমায় কাজ করে অনেক অভিনেত্রী রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন। তবে এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। নতুন সিনেমা দেনা পাওনাতে রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হিসেবে দেখা যাবে দিঘিকে। সিনেমাটি 2022-23 সালের সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে এবং এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দিঘি। এই চরিত্রটি নিয়ে তিনি বলেন, এই সিনেমা নিয়ে গত 2 বছর ধরে আলোচনা চলছে এবং যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছ থেকে গল্প শুনলাম তখন মনে হলো নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য আমার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এটা সত্যিই আমার জন্য স্বপ্ন পূরণের মতো। দেনা পাওনা সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাদেক সিদ্দিকী এবং চিত্ররূপ ও সংলাপ করেছেন মিরন মহিউদ্দিন। আগামী 23 জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে, যেখানে দিঘি এবং পুরো দল টানা কয়েকদিন কাজ করবে। আমার স্বপ্নের হাতে হাত করা এর আগে রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন অনেক নায়িকা। সেই তালিকায় রয়েছে সুবর্ণা মোস্তফা, অপি করিম, তারিন, জয়া আহসানদের মতো তারকাদের নাম। বাংলাদেশের পাশাপাশি ভারতের চলচ্চিত্রেও রবীন্দ্রনাথের চরিত্রগুলোতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেত্রীরা। ওপার বাংলায় রবি ঠাকুরের গল্পের নায়িকা হয়ে আলো ছড়িয়েছেন মাধবী মুখার্জি, কঙ্কনা সেন, স্বস্তিকা মুখার্জি, পাওলি দামের মতো তারকারা। নতুন প্রজন্মের অভিনেত্রী দিঘি রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে নিজেকে মেলে ধরতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে দিঘি অভিনীত প্রিয় প্রাক্তন ও জঙ্গি সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে এনটিভিতে শুরু হতে যাওয়া সিক্রেট বিউটি এক্সপার্টের গ্র্যান্ড ফিনালেতে দিঘিকে পারফর্ম করতেও দেখা যাবে। রেহানা মুন, প্রবাস খবর।